বন্ধুরা আজকে 3 মিনিটের শর্ট ভিডিওতে দেখাবো বেগুন গাছের পরিচর্যা। বাগানের বেগুন গাছে কোন খাবার প্রয়োগ করতে হবে, কোন কীটনাশক প্রয়োগ করতে হবে, কোন খাবার এবং কোন কীটনাশক প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফুল আসবে এই সেপ্টেম্বর মাসে। আমরা আমাদের ছাদ বাগানে ফুল গাছের পাশাপাশি বেগুন, লঙ্কা, বিভিন্ন ধরনের সবজি গাছ কিন্তু করতেই পারি। বেগুন গাছ সারা বছর আমাদের বাগানে থেকে যায়। বাগানের একটা পার্মানেন্ট গাছ হলো এই বেগুন গাছ। খুব বেশি যত্ন করতে হয় না, সামান্য পরিমাণ খাবার প্রয়োগ করলেই কিন্তু বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। একবার ফল হয়ে যাওয়ার পর কিছুদিন রেস্ট থাকে, আবার প্রচুর পরিমাণে ফুল দেয়। তো বন্ধুরা, বেগুন গাছ প্রতিস্থাপন করার জন্য প্রথমে একটা ছোট টবে প্রতিস্থাপন করতে হবে, তারপর একটা বড় টবে রিপোর্ট করতে হয়। বেগুন গাছ এই বর্ষার বৃষ্টির পর মাটি কিন্তু অনেকটাই জমাট বেঁধে যায়, তাই এই জমাট বাঁধা মাটিকে কিন্তু আমাদেরকে ভালোভাবে খুশে আলগা করে দিতে হবে এবং গোড়ায় যত আগাছা থাকবে আগাছাগুলোকে তুলে ফেলতে হবে। আগাছা কিন্তু একেবারেই রাখা যাবে না। মাটি কিন্তু এই সময় খুব বেশি হার্ড হয়ে যায়, তো মাটিটাকে খুব ভালোভাবে খুশে দিতে হবে। এরপর কোন কোন খাবার আমি প্রয়োগ করব এই বেগুন গাছে সেপ্টেম্বর মাসে, তো সেটাই তোমাদের দেখিয়ে দেবো। প্রথমেই নিয়েছি আমি হাফ চামচেরও সামান্য পরিমাণ কম নিয়েছি ডিএপি। এটা রাসায়নিক ডিএপি, তোমরা চাইলে এখানে বায়ো ডিএপি নিতে পারো। তো কি জৈব খাবার প্রয়োগ করতে হবে সেটাও আমি এই ভিডিওতেই বলে দেবো। প্রথমে রাসায়নিক হিসাবে বলে দিচ্ছি, হাফ চামচেরও কম পরিমাণ ডিএপি নিয়ে নেবে। 12 ইঞ্চি টবে আমি হাফ চামচের কম নিয়ে নিলাম ডিএপি। এরপর নিয়ে নিচ্ছি এমওপি অর্থাৎ লাল পটাশ। লাল পটাশ নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ। 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য হাফ চামচ লাল পটাশই যথেষ্ট। লাল পটাশের পরিবর্তে তোমরা এখানে এসওপি অর্থাৎ সাদা পটাশ, সালফেট অফ পটাশ এখানে প্রয়োগ করতে পারো, অথবা এখানে বায়ো পটাশ দিতে পারো। এই দুটো খাবার দেওয়ার পর এখানে দিয়ে দেবো আমি 3 থেকে 4 মুঠো পরিমাণ ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টের পরিবর্তে তোমরা এখানে 3 থেকে 4 মুঠো পরিমাণ 1 বছরের পুরনো গোবর সারও নিতে পারো। দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু অবশ্যই প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু আমাদের টবের মাটি আলগা থাকবে, যার ফলে ধীরে ধীরে একটা স্লো রিলিজ ফার্টিলাইজার যেহেতু এগুলো, যার ফলে ধীরে ধীরে আমাদের গাছ কিন্তু গাছ সবুজ হয়ে উঠবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। খাবার প্রয়োগ করার পর দিতে হবে ভরপুর মাত্রায় জল। খাবার প্রয়োগ করার আগে একদিন আমি জল প্রয়োগ করিনি, তার কারণ টবের মাটিটা হালকা শুকিয়ে নিয়েছি। হালকা শুকিয়ে যাওয়ার পর গাছে কিন্তু খাবার প্রয়োগ করতে হবে। ভেজা মাটিতে কিন্তু একেবারেই খাবার প্রয়োগ করা যাবে না। যদি জৈব খাবার বেগুন গাছে প্রয়োগ করতে চাও তাহলে তোমরা সবজির খোসা এবং কলার খোসা 3-4 দিন ভিজিয়ে রেখে সেই জলের সাথে সাধারণ জল মিশিয়ে 10 দিন অন্তর অন্তর কিন্তু গাছে প্রয়োগ করতে পারো, এই রাসায়নিক খাবার প্রয়োগ করার ঠিক 10 দিন পর। বন্ধুরা, এবার বলবো বেগুন গাছের রোগ পোকার কথা। বেগুন গাছে কিন্তু প্রচুর পরিমাণে লেদা পোকার আক্রমণ হয়। প্রফেনোফস 40% প্লাস সাইপারমেথ্রিন 4% ইসি এই গ্রুপের এই কম্পোজিশনের প্রফেক্স সুপার যদি তোমাদের কাছে থাকে, তোমরা এই কীটনাশকটা গাছের পাতায় 15 দিন অন্তর অন্তর 1 লিটার জলে 1 ml মিশিয়ে গাছের পাতায় প্রয়োগ করতে পারলে লেদা পোকা কেন, কোনো ধরনের পোকা কিন্তু আক্রমণ করবে না। বন্ধুরা, এই ছিল বেগুন গাছের পরিচর্যার ভিডিও। এইরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।